सुमिरन कर राधे राधे, तेरे कष्ट सभी मिट जाएंगे। तो सुमिरन कर राधे राधे, तेरे कष्ट सभी मिट जाएंगे। राधे के पीछे शाम शयन तेरे द्वार पे दौड़े आएंगे। तो सुमिरन कर राधे राधे, तेरे कष्ट सभी मिट जाएंगे। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনা আর আমার পরিবারের সকলেই খুব ভালো আছে। তো আজকে আমার গোপুসোনাকে স্নান করাচ্ছে তার বাবা, কারণ আজ হচ্ছে বিজয়া একাদশী আর আজকে লাইফ টাইম গোপাল সেবার দশম দিন। দেখতে পাচ্ছ, দেখতে দেখতে 10 দিন হয়ে গেল। তো আজকে স্নান করাচ্ছি ঘি, চন্দন, মধু, অগুরো আর গঙ্গা জল। আর গঙ্গা জলটা আজকে পাঞ্চজন্য দিয়ে করানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ গোপুসোনা কত খুশি। তোমরা সামনের দিকটা দেখতে পাচ্ছ না, কারণ আমি পিছন থেকে ভিডিওটা করছিলাম তার জন্য। তো গোপুসোনাকে স্নান করানো কমপ্লিট হয়ে যাক ধীরে ধীরে। দেখো ওর বাবাকে বলছি যে আমি পরিয়ে দিই জামা প্যান্টগুলো, না তা কিন্তু নয়, ও আজকে সমস্তটা করাবে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কটনের জামা পরিয়েছে আর ছোট্ট একটা মুকুট মাথায় দিয়েছে। গোপুসোনা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কেমন লাগছে গপুকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকে হচ্ছে একাদশী, বিজয়া একাদশী। আমরা সকলেই সর্বক্ষেত্রে জয়লাভ করতে চাই। তো জয়লাভ করতে গেলে এই বিজয়া একাদশী করতে হবে। শুধুমাত্র বিজয়া একাদশী নয়, সমস্ত একাদশী করো, তাহলে দেখবে তোমরাও পুণ্যফল অর্জন করতে পারছো। আর কত ভালো লাগছে, নিজের মনটাকে পবিত্র তৈরি করতে পারছো। আর প্রথম আমারও মনে হতো হয়তো আমি এতগুলো একাদশী করতে পারবো। এখন দেখছি আমার হাজবেন্ড, আমি সবাই খুব সুন্দর করে করতে পারছি। আর একটা কথা তোমাদের আমি বলে দিই যে আমরা যদি ফলের আশা করে কোনো কিছু করি, সেটা কিন্তু ভক্তিতে পরিপূর্ণ হয় না। আর ভক্তি মার্গে এলেই, ভক্তি করলে, সাধন ভজন করলে দেখবে ফলের কিন্তু আশা, সেটা কিন্তু মন থেকে আপরূপই চলে যায়। আনন্দ, সব সময় যেন আনন্দ অনুভূত হয়। তো দেখতে দেখতে গোপালের দুপুরের সেবা দিয়ে দিয়েছি। দুপুরের সেবা ছিল ফল, কারণ আমাদের সাথে আমাদের গোপুসোনাও আজকে একাদশী করে, তাই ফলের সেবা দিয়েছি। আর এরপর ফলটা দিয়ে একটু 10 মিনিট ঢেকে দিই, তারপর হাতে তালি দিয়ে সেই ফলটা আমরা প্রসাদ রূপে পেয়ে যাই। তো চলো, দুপুর গড়িয়ে এসছে, গোপালকে এবারে একটু রেস্ট করতে দিলাম, তাই বাসটা খুলে দিলাম। আবার সন্ধেও হয়ে গেল দেখতে দেখতে, খুব তাড়াতাড়ি, তাই না? আর আজকে একাদশীর দিন একটু তাড়াতাড়ি করেই আরতি করি। গোপালের প্রথমে চোখ মুখ ধুইয়ে একটু বাসিটা দিয়ে আরতি করে নিলাম, এরপর একটু কর্পূর দিয়েও আরতি করব। সেটা করলে আরও পবিত্র লাগে। কর্পূর দিয়ে প্রথমে গোপালের আরতি করে সমস্ত ঘরে যদি সেই কর্পূর দেখানো হয়, প্রচণ্ড প্রচণ্ড মানে এনার্জেটিক মনে হয় আমাদের সকলের। তো দেখতে পাচ্ছ রাত্রি সেবাতে ছিল গোপালের সাবু, মিষ্টি আর ফল, এগুলো আমরাও প্রসাদ রূপে পাবো আর আমার গোপুসোনাও সেবা করবে। আর আজকে সারাটা দিন আমরা সাধন ভজন, কীর্তন, নামগান, মালা জপ যতটা বেশি পারি ততটাই করি। আর সত্যি কথা বলতে এইগুলো করলে মন খুব হালকা হয়, পবিত্র হয়, আমাদের মাইন্ডও একদম শান্তি, পিসফুল হয়ে। সেবা কমপ্লিট, এরপর আমরা প্রসাদ পাবো। হাজব্যান্ডকে অল্প একটু প্রসাদ দেবো, আমিও একটু প্রসাদ গ্রহণ করবো। সন্ধ্যেবেলার যে প্রতিদিনের হরিনাম লেখন, সেই লিখতে বসে গেছি। তো আজকে গীতায় যেটা লিখেছি সেটার বাংলা অনুবাদ করে তোমাদের শোনাচ্ছি। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত লাভ করতে পারে না। সনিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। এটার মানে হচ্ছে শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কোনো কালেই ইহলোক বলো পরলোক বলো কোথাও সুখভোগ করতে কিন্তু পারে না। এটাই আজকে গীতায় লিখলাম।
আর দেখতে দেখতে দেখো রাত্রি হয়ে গেছে, আর গোপুসোনার আজকে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, কেন কি জানি না। গোপুসোনাও তো আজকে মানে রেস্ট করতে দিয়েছিলাম, তাই আমরা তো সাধন ভজন সারাটা দিন ধরে করি, তাই হয়তো গোপুসোনা রেস্ট হয় না সেরকমভাবে। তো রাত্রিতে গোপুসোনাকে নাইট ড্রেসটা পরিয়ে তাড়াতাড়ি করে আজকে শয়ন করিয়ে দেবো, কারণ গোপুসোনার খুব ঘুম পেয়েছে আজকে। আর এই দেখো এই নাইট ড্রেসগুলো অনেক আগে কিনেছিলাম, এরপর কয়েকটা দিন পর বাজারে যাব, আবারও নাইট ড্রেস গোপুর জন্য সুন্দর সুন্দর কিনে নিয়ে আসবো, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো গোপুসোনা এখন শয়নে। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর গোপুর জন্য রেখে দিলাম 1 গ্লাস জল ঢেকে তুলসী পত্র দিয়ে, অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।